আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। এটি ইকোনমিস্ট ম্যাগাজিনের জুন মাসের শেষ সপ্তাহের এডিশনের কভার পেজ। দ্য নেক্সট ক্যাটাস্ট্রোফ শিরোনামে তারা এটা পাবলিশ করেছিল। দ্য নেক্সট ক্যাটাস্ট্রোফ অর্থাৎ পরবর্তী বিপর্যয়। সেখানে তারা পৃথিবীতে পরবর্তী যে বিপর্যয়গুলো আসতে চলেছে সেগুলো দেখিয়েছে। কারণ বর্তমানে আমরা অলরেডি একটি বিপর্যয়ের মধ্যেই আছি। সেই বিপর্যয়গুলোর মধ্যে একটি বিপর্যয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কিভাবে সেই বিপর্যয় ঘটবে সেটা নিয়ে বলবো। অলরেডি এই কভার পেজে দেখানো একটি ঘটনা ঘটে গেছে বলে অনেকেই ধারণা করছে। সেটা হলো একেবারে ডান দিকে একটি বিস্ফোরণের মতো ছবি আছে আর ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এটা কিছুদিন আগে লেবাননের রাজধানী বেইরুটে ঘটে যাওয়া বিস্ফোরণের দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তো যে বিপর্যয়গুলোর কথা বলা হয়েছে তার মধ্যে অ্যাস্টেরয়েড নিয়ে যে বিপর্যয়ের কথা বলা হচ্ছে সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। এই ম্যাগাজিনে বলা হচ্ছে পৃথিবীতে অ্যাস্টেরয়েড বা গ্রহাণু আঘাতের সম্ভাবনা প্রবল, যেটা নিয়ে বিভিন্ন দেশ মোটেও প্রস্তুত নয়, এমনকি সেভাবে চিন্তিতও নয়। বর্তমান পরিস্থিতি এই বিপদগুলোর গুরুত্বকে চাপা ফেলে দিয়েছে, যেগুলো ভয়ানক হয়ে উঠতে পারে, এবং এই সমস্যাটিও সারা পৃথিবীব্যাপী একটি সমস্যা হতে চলেছে। ম্যাগাজিনে আগাম সতর্কবার্তা হিসাবে এই বিপর্যয়গুলোর কথা তারা বলেছে। তারা এটাও বলেছে যে তারা একসময় ডিজিজ এক্স যে সারা পৃথিবীতে ছড়াবে সেটা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল, যেটা আমরা বর্তমানে দেখছি। এটা নিয়ে আমি অন্য ভিডিওতেও বলেছি যে তারা কবে কখন সেই সতর্কবার্তা দিয়েছিল। এবার মূল ভিডিওটায় আসি। অ্যাস্টেরয়েড সম্পর্কে এবার কিছু নতুন কথা শুনবেন, যেগুলো সম্পর্কে আপনি নাও প্রস্তুত থাকতে পারেন, রীতিমতো হতবাক হয়ে যেতে পারেন, অবিশ্বাস্যও মনে হতে পারে। তার আগে আমেরিকার একজন ভদ্রমহিলার বক্তব্য শোনাবো। তিনি এই বক্তব্যটি 2 সপ্তাহ হলো পাবলিশ করেছেন। ইনি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব নন, তবে তার দাবি অনুযায়ী ইনি 7টি আমেরিকান গভর্নমেন্টের সোর্স থেকে কনফার্ম হয়ে তারপর এই কথাগুলো বলেছেন, যার মধ্যে ফেমা অর্থাৎ আমেরিকার ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কয়েকজন পরিচিতের কথা বারবার ইনি তার বক্তব্যে বলেছেন। বক্তব্যটির মূল অংশগুলো তুলে ধরছি, শুনুন। Hello friends, I want to talk to you a little bit. Maybe you can help me to give me an advice how I am supposed to release this information. Not only on this channel here, but so most people will get it. I talked with a person myself that works for FEMA actively now and has sources from people who work for government who were involved with building dumps, okay, which is underground bases in the United States, and they're whistleblowing to humanity. Unfortunately, information got to us, and why I say unfortunately is because at this point it's better to be totally ignorant. That's how bad the information is. It's better not to know. And I asked that person, please talk to me again and again and tell me slowly again and again all of the details. And I can't put my sources out because I have to protect my sources. This information can be given to you from the person's mouth directly, and the person said no. So now I have to do it. Steve been trying to do it, but I want to tell you that it's number 7 source now. 7th person that is in the know directly from government. So what I want to say is that second lockdown will be permanent. There will be no coming out of it. That's what the person said.
This is how FEMA is trained now. They know that there will be no coming out. And they're making everything happen now, and they're making their people, they're preparing them and training them very heavily. I'm just telling you what I memorized from what we've been talking about several times already. And well, anyway, the cataclysmic event are asteroids according to government. Okay, and I know a lot of you are flat earth believers, and you don't believe in asteroids. Well, call it pre-planned event or whatever it is. I'm not going to argue with anybody about shape of the earth. This is not going to divide me from my brothers and sisters. So I'm not here to argue about that. There is much more important things to worry about right now than arguing about shape of the earth, you know. So asteroids, according to our sources, 7 sources directly from government, it's asteroids. At first they're gonna be coming in supposedly slowly but gradually increasing until it will be several weeks, even months of constant asteroid showers. The earth supposedly will be devastated, mostly United States and Europe. Major earth changes, floodings, volcanoes, earthquakes. I mean, the person is going to write it up even in a more detail for you. But while these asteroids are coming, they're planning on tactical nukes on certain cities. Pre-planned, all pre-planned. Not all cities, but major cities. They want to wipe out United States population. And after this event, there'll be rescue missions or missions under rescue thing, pretense, not done by American troops, but Chinese, Russian troops and UN troops in general, which will be basically coming for their resources, because apparently our land is so bankrupt that most of the land that your house is on or my house is on is already parceled and given to either Russians or Chinese. So they're coming for what's theirs. That's what the person said. তো শুনলেন এনার বক্তব্য অনুযায়ী সেকেন্ড লকডাউন শুরু হতে চলেছে শীঘ্রই, এবং সেটা হবে অত্যন্ত কড়াকড়ি, যেটার জন্য ফেমা দারুণভাবে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। এবং এই লকডাউনে জিরো মুভমেন্ট অ্যালাউ করা হবে, অর্থাৎ কারো কোনো মুভমেন্ট অ্যালাউ করা হবে না। এরপর সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে, যাতে আসলে ট্র্যাকিং ডিভাইস থাকবে। এটা দেওয়া হবে এই কারণেই, যাতে যখন এই রকম ইভেন্ট হবে, অর্থাৎ অ্যাস্টেরয়েড আঘাত করবে, তারপরে কারা জীবিত আছে এবং কোথায় আছে সে সম্পর্কে পুরোপুরি ইনফরমেশন গভর্নমেন্টের কাছে থাকে। এই অ্যাস্টেরয়েডের বৃষ্টি মাসের পর মাসও চলতে পারে, এই রকমই বললেন এই ভদ্রমহিলা। এই তথ্যগুলি উনি 7টি গভর্নমেন্টের সোর্স থেকে পেয়েছেন। এবার এই ব্যাপারে আরও কিছু তথ্য দেব, তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে অনুধাবন করতে পারবেন যে এগুলো কিভাবে সম্ভব। নাসা অলরেডি ফেমার সাথে মিলে কৃত্রিম অ্যাস্টেরয়েড আঘাত করে তাদের প্র্যাকটিসও চালিয়েছে। 2019 সালের 1 মে CNN পাবলিশ করে এই আর্টিকেলটি, যে নাসা ইজ প্র্যাকটিসিং হোয়াট টু ডু ইফ অ্যান অ্যাস্টেরয়েড হিটস আর্থ। অর্থাৎ নাসা অনুশীলন করছে যদি কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করে তাহলে কি করতে হবে সেটা নিয়ে। এবং এই আর্টিকেলটিতে তারা লিখেছে যে নাসা এবং ফেমা কোনো চান্স বা ঝুঁকি নিতে চাইছে না এক্ষেত্রে। অর্থাৎ এই অনুশীলনটি করেছিল
নাসা এবং ফেমা। নাসা এবং ফেমা কয়েকটি অর্গানাইজেশন নাসার প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস, ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ওয়ার্নিং নেটওয়ার্ক IAWN এর সাথে মিলে এটা করেছিল। তো এরা যেটা করেছিল সেটা হলো কৃত্রিম একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল, কৃত্রিমভাবে অ্যাস্টেরয়েড ভূপৃষ্ঠে আঘাত করার মাধ্যমে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হ্যাঁ, অবশ্যই অনুশীলনই তো ত্রুটিহীন বানায়। নাসা তখন পর্যন্ত এরকম 6টি একই রকম অনুশীলন করেছিল, যাতে যখন রিয়েল থ্রেট আসবে, অর্থাৎ যখন প্রকৃতই এরকম ঘটবে, সেই পরিস্থিতি সম্পর্কে আগেভাগে প্রেডিকশন করা যায়। কেন এই এক্সারসাইজ বা অনুশীলন করা হয়েছিল, ঠিক কী উদ্দেশ্যে, এটা মোটেও বোধগম্য হচ্ছে না। প্রকৃত সমস্যা যখন আসবে সেটা সম্পর্কে ধারণা পেতে, নাকি নিজেদের অস্ত্রগুলোর রেঞ্জ, কার্যকারিতা এসব পরীক্ষা করে দেখে নেওয়ার জন্য, যাতে ঠিক সময়ে কোনো ব্যাঘাত না ঘটে। ভদ্রমহিলার বক্তব্যের সাথে এই রকম অনুশীলন করার মধ্যে যোগসূত্রের প্রবল সম্ভাবনাই ফুটে উঠছে। এই নাসা আবার ওসাইরাস রেক্স মিশন নামক একটি প্রজেক্টে নাকি 20 বছর ধরে কাজ করছে। এই মিশনটিতে তারা নাকি বেন্নু নামক পৃথিবী থেকে দূরবর্তী একটি অ্যাস্টেরয়েড নিয়ে পরীক্ষা করছে। এখানেও সেই ওসাইরাস, নমরুদের সাথে এদের কেন এত সখ্যতা? যেমন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় নিমরদ নামের মিসাইল, ফাইটার প্লেন এবং আরও অনেক কিছু আছে। নিমরদ বা নমরুদ আকাশে অনেক উঁচুতে উঠে গিয়ে এগুলো যুদ্ধ করতে সক্ষম। নমরুদ কিভাবে আকাশে উঠে গিয়ে যুদ্ধ করেছিল সেটা এই ভিডিওতে বলেছিলাম। বর্তমানে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন নিমরদ সেফার। এরপরেও কি আপনি বিশ্বাস করবেন না যে তারা নমরুদকে তাদের আইকন মনে করে? এরা তো রীতিমতো নিমরদের বড় বড় ফ্যান। বাপ ছেলের নাম রেখেছে নমরুদ। এই ভিডিওতে নমরুদ সম্পর্কে জুডেও খ্রিস্টিয়ান ও ইসলামিক বিশ্বাসের কথা বলেছিলাম, যে দুটো বিশ্বাস অনেকটাই কাছাকাছি। আর একটি বিশ্বাসের কথা বলেছিলাম যেটা শয়তানের পূজারীরা বিশ্বাস করে, যেটা সম্পূর্ণ বিপরীতধর্মী। তাহলে এরা কারা যারা নমরুদকে তাদের আদর্শ মনে করছে? সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেখানেই দেখবেন নমরুদের নাম ব্যবহার করা হচ্ছে, তারা আসলে শয়তানের পূজারী, দাজ্জালের অনুসারী। এই বহির্বিশ্বের অ্যাস্টেরয়েডের ব্যাপারে বহু বছর ধরেই শুনে আসছেন। কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীর অত্যন্ত কাছাকাছি চলে এসেছে, কোনোটি একেবারে পৃথিবীর গা ঘেঁষে চলে গেল। যেমন 3 মাস আগে অ্যাস্টেরয়েড OR2 নিয়ে কম আলোচনা হয়নি। তো বারবার এই রকম শুনতে শুনতে আপনিও এখন অনেকটাই বিরক্ত, কারণ আলটিমেটলি কিছুই হয় না। তবে এই আলোচনাগুলো আপনার সাবকনশাস মাইন্ডকে প্রোগ্রাম করে ফেলেছে এমনভাবে যে এখন যদি সত্যি অ্যাস্টেরয়েডের বৃষ্টি শুরু হয়, সেটাকে শুধুমাত্র একটি প্রাকৃতিক বিপর্যয় ছাড়া আর কিছুই ভাবতে পারবেন না। এর পিছনেও যে এভিল ষড়যন্ত্র থাকারও সম্ভাবনা থাকতে পারে, সেটা সম্পর্কে আপনার মনের মধ্যে দূর দূরান্তরেও কোনো ভাবনা আসবে না। আর এটাও মাথায় রাখবেন যে হিব্রু ভাষায় নাসা কথাটির অর্থ হলো ডিসেপশন বা প্রতারণা, ঠকানো, ছলচাতুরি, ধোঁকা। এবার দেখুন এটা ইলুমিনাতি কার্ড। যে ইলুমিনাতি কার্ড এর আগে বহু ঘটনা ঘটে যাওয়ার পূর্বেই সেই ঘটনাগুলোকে হুবহু দেখিয়েছিল। মিটিয়ার অ্যাটাক নিয়ে তৈরি তাদের এই কার্ডটিও তাই অনেক ইঙ্গিত দিচ্ছে। তারা তাহলে এই কার্ডটি দিয়ে কি বোঝাতে চেয়েছে? তারা এ ব্যাপারে কি জানে? তাদের ফিউচার প্ল্যান কি তারা দেখাতে চেয়েছে? এখানে লেখা আছে, দিস ইজ অ্যান ইনস্ট্যান্ট অ্যাটাক টু ডিস্ট্রয় এনি প্লেস। অর্থাৎ এটি একটি অতর্কিত আক্রমণ কোনো একটি শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য। পুরো ব্যাপারটি যথেষ্ট সন্দেহজনক। এই ভদ্রমহিলা ফেমাতে কর্মরত লোকজনের সাথে এ বিষয়ে কথা বলার ব্যাপারে বলেছেন। আবার প্ল্যানেটারি ডিফেন্স অর্থাৎ পৃথিবীকে রক্ষার নাম করে নাসা ফেমার সাথে মিলেই এই সব এক্সারসাইজ বা অনুশীলনগুলো করছে। তাহলে কি কিছু লিঙ্ক খুঁজে পাচ্ছেন এখানে? এলিটরা যে এখন তাদের তৈরি করা আন্ডারগ্রাউন্ড বাংকারে প্রবেশ করছে, যেটা নিয়ে এই ভিডিওতে বলেছিলাম, তার একটি অন্যতম কারণ হবে এই অ্যাস্টেরয়েড।
এই ভদ্রমহিলার কথাগুলো কিভাবে কতটা বাস্তবায়িত হবে সেটা সময়ই বলে দেবে, তবে তার কথাগুলো খুব সময়োপযোগী, গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য বলেই মনে হলো। এ সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে।